Hello engineers, welcome back to the series of topics of mathematics HS 2024. আমি অলরেডি 9টা অঙ্ক তোমাদের আলোচনা করেছি। আজকে 10 নম্বর অঙ্ক। আজকে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। চলো শুরু করি। লেখো চিত্রের সাহায্যে নিম্নলিখিত অভিষ্ট অপেক্ষক z এর চরম মান নির্ণয় করো। যেখানে z দেওয়া আছে 3x + 5y। শর্ত সাপেক্ষে x + 2y ≤ 20, x + y ≤ 15, y ≤ 6, x > 0, y > 0। তাহলে করব এগুলো কি বলা হয় অসমীকরণ। তাহলে প্রদত্ত অসমীকরণ গুলির অনুরূপ সমীকরণ কি হবে, আমরা আসলে এগুলোকে সমাধান দেব। তাহলে চলো x + 2y = 20, এটা এক নম্বর। এটা আমি কি করছি, সেই দশা লিখছি, তাহলে 20 দিয়ে বিভাগ করছি। x/20 + y/10 = 1। তোমরা জানো x/a + y/b = 1 হয়। তার ছেদাংশাকার যেখানে x এককে a, 0 তে আর y এককে 0, b তে ছেদ করে। নাম্বার 2, x + y = 15, এটা ছেদাংশাকার, এটাকেও ছেদাংশ লিখছি। দ্যাট ইজ x/15 + y/15 = 1। নেক্সট y = 6, এটা আমাদের 3 নম্বর। এবার মাথায় রাখবে যখন আমরা অক্ষর টানবো এই পয়েন্টগুলোকে ইউনিফর্মলি ভাগ করব। দ্যাট মিন্স যে এক সেমি করে নেবো, ঠিক আছে। ডাকসিং ভাগ করবে 0.5 সেমি দিতে পারো, যা করবে ইউনিফর্মলি ভাগ করবে, তাহলে গ্রাফটা আমাদের ঠিকঠাক হবে। আমার তো কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, আমাদের খসড়া তৈরি করতে হবে। তো প্রথমটা কি আছে 20 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই পয়েন্টটা হলো 20, 0 আর 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 0, 10, এই পয়েন্টটা। এবার কি করব, আমরা লাইন ড্র করব। তো লাইন ড্র করে নিয়েছি। এবার আমরা 0 0 বসাবো, কারণ অঞ্চল বার করব। তো 0 + 0 <= 0, ট্রু। বলে কোন দিকে, আমাদের মূল বিন্দুর দিকে। কটা টানবো কোনো নম্বর নাই, যটা খুঁজে আর টানতে পারো। নেক্সট আসছি 15 15, তাহলে এটা আমাদের 1 নম্বর হলো। আমরা 1 নম্বর সলভ করব। 15 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা আমাদের 15 হলো। এইদিকে 11 12 13 14 15, এইটা জয়েন করে নেবো। এটা 0, 15, এটা 15, 0। দেখো বসা 0 0 <15 ট্রু, তাহলে এটা আমাদের এই দিকে হলো। প্লাস কি 6, 1 2 3 4 5 6, এটা এটা হলো 0, 6, এটা কি লেস দ্যান, দ্যাট ইজ সত্য, তব এইটা। তাহলে দেখো আমাদের এই পোরশনটা, এইটা আমাদের কি হলো কার্যকরী অঞ্চল। কেন, কারণ কি, কারণ x <= 0, y <= 0। তাহলে আমাদের কি হবে, এই পার্ট নিচে আমরা 0, এটা a, এটা b, এটা b, এটা c, এটা d। তাহলে এখন আমাদের এই b পয়েন্টটা আর c পয়েন্টটা আমাদের কোঅর্ডিনেটটা বার করতে হবে। করে আমরা দেখো এইটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 3 নম্বর, তাই এই দুটো সমান করব। তো এখন 1 ও 3 নম্বর সমীকরণ দ্বয় সমাধান করে পারি। আমাদের 1, এটা 3 বসিয়ে দাও, এখানে y = 6 বসিয়ে দাও। তাহলে x + 2 × 6 = 20, দ্যাট ইজ x = 20 - 12 8। যখন
y সমান 6। তাহলে কি পেলাম, এটা 8,6, এটা পেলাম 8,6। এখন আমরা সি পয়েন্ট বার করবো, ওটা কোন নম্বর, এইটা দ্যাট মিন্স 1 আর 2। তাহলে আবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাধান করে পাই। x plus 2y equals to 20 আর x plus y equals to 15। অপরণ পদ্ধতি, এটা কেটে গেল, y হলো কত মধ্যে 5 দিয়ে আমরা 2 বসিয়ে দেব, 2 বসিয়ে দাও। ফ্রম 2 কি পাচ্ছ, x plus 5 সমান 15, দ্যাট ইজ x সমান 10। দেখি পেলাম 10,5। যেহেতু x greater than 0, y greater than 0, অতএব প্রদত্ত বাধা গোষ্ঠী দ্বারা কার্যকরী অঞ্চল কোনটা হবে, ও এ বি সি ডি, ও এ বি সি ডি ও। ঠিক আছে, তাহলে এই কার্যকরী অঞ্চলের, এই কার্যকরী অঞ্চলের কটা বিন্দু হচ্ছে, 1 2 3 4 5, 5টি প্রান্তিক বিন্দু 0,0, a 0,6, b 8,6, c 10,5, d 15,0। একটা টেবিল বানাবো, প্রান্তিক বিন্দু আর z সমান 3x plus 5y এর মান। তাহলে 0,0, a 0,6, b 8,6, c 10,5, d 15,0। বসা, এখানে বসা 0 0, তাহলে 0 হলো, এটা 0, এটা 0,6 5 6 30, এটা বসা 8,6, 24 5 6 30, 30 আর 24 54, এটা বসা 3 30, 5 25, 30 25 55, এটা বসা 3 15 45, এটা আমাদের ম্যাক্সিমাম, এটা হলো চরম। অতএব জেড এর চরম মান কত, 55। এই চরম মান প্রাপ্ত হয় কত বলতে, সি 10,5 প্রান্তিক বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই গ্রাফের জন্য তোমাদের পাবে 3, 1 2 3 অঞ্চল দেখাবে, আর টেবিল করে এইটার জন্য পাবে 2। ঠিক আছে, 3 আর 2 5। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আবার বলছি, এই পয়েন্টগুলো তোমরা ইউনিফর্মলি কাটবে, সেটা 1 সেমি হতে পারে, 1 ইঞ্চি হতে পারে, যেমন থাকবে পয়েন্ট তোমার চাই সেই অনুযায়ী এটা ভাগ করে নেবে। ঠিক আছে, না হলে এই ছেদগুলো সেটা পাবে না, এইটা তো উপরে উঠে যায়, এখানে উপরে চলে যাবে, তোমার কার্যকর অঞ্চল ঠিকঠাক আসবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।